চমৎকার পরিবেশে চেষ্টা করলাম নিজেকেও এই পরিবেশের সাথে মিলিয়ে নিয়ে তাদের সাথে সম্পর্ক যোগ করে কিছু কাজ করার। আর তার জন্যই আমিও চেষ্টা করলাম পাট কিভাবে নাড়তে হয়, মূলত সেটাই চেষ্টা। কারণ কবে ঘুরতে এসেছিলাম মনে নেই, আর এই ঘুরে গেলাম। তো নিজের অভিজ্ঞতা একটু সাথে নিয়ে গেলাম, আর আমিও চেষ্টা করলাম যে পাটটা কিভাবে নাড়তে হয় সেটা শিখে নেওয়ার। তো খুব সহজ একটা পদ্ধতি, সেই পদ্ধতিতেই আমি পাটের আটির গিট খুলে আমিও বাঁশের আড়াতে পাট নাড়া শুরু করলাম। তো চমৎকার একটা অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতাটা আমাকে একটা সারা জীবনের একটা মেমোরি হিসাবে রাখতে সাহায্য করবে। সো আমি কিন্তু কাজটা বেশ এনজয় করতেছিলাম, যেহেতু আমি এই প্রথম পাটের সাথে সম্পর্কিত নই। মানে এর আগেও যতবার আমি মামার বাসায় বেড়াতে এসেছিলাম, সবসময় তাদের কাজকর্ম দেখেছি, তারাও পাট নিয়ে কিভাবে কাজকর্ম করে, পাটের সাথেই সম্পর্কিত সবাই। সো আমিও চেষ্টা করলাম একটু নিজেকে তাদের সাথে মানিয়ে নেওয়ার। সো আমিও মানে সহজ পদ্ধতিতেই এই পার্টগুলো নাড়লাম, আর নিজের যে বাস্তব অভিজ্ঞতা সেটাও সংগ্রহ করলাম। সো কোনো কাজই ছোট নয়, যত দূর পারা যায় মানুষকে সাহায্য করতে হবে। সো আমিও তেমনই একটা উদ্যোগ নিলাম আর কি, চেষ্টা করলাম যে যদি একটু সাহায্য করেও তাদের উপকার হয় সেটাই কিন্তু অনেক। সো আমি বেশ কাজটা এনজয় করলাম, আর এটাই হচ্ছে আমাদের সেই সোনালি আঁশ। সো নিজের হাতে সোনালি আঁশ নাড়তেছি, এটাও কিন্তু একটা চমৎকার একটা অভিজ্ঞতা। আর মূলত ফরিদপুর জেলার এটাই কিন্তু অন্যতম প্রধান উৎস, অর্থাৎ পাট কিন্তু এই অঞ্চলে সবচেয়ে, বাংলাদেশের সবচেয়ে ভালো মানে পাট উৎপাদন এই ফরিদপুর জেলায় হয়। সো আমিও সেই জেলায় অবস্থান করতেছি বর্তমানে, যেহেতু এই অঞ্চলে প্রচুর পরিমাণ পাটের ফলন হয়, আর পাটের ফলনও খুব ভালো হয়। সো আমরা সারা জীবন বইতে পড়ে এসেছি পাট আমাদের সোনালি আঁশ, অর্থকারী ফসল। হ্যাঁ, ফরিদপুরে অন্যতম পাট প্রধান উৎপাদনকারী জেলা। সো আমিও নিজ জেলায় মানে নিজ মামার বাড়ি এসে সেই পাটের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে একটু বাস্তব অভিজ্ঞতা অর্জন করলাম। আশা করা যায় আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে। সো আমার কাছেও কিন্তু ভিডিওটা চমৎকার লেগেছে, আর নিজেকে গর্বিত মনে করতেছি এই পাট নিজের হাতে নেড়ে। সো চমৎকার অভিজ্ঞতা। সো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? নিজেকে পাটের দেশের মানুষ হিসাবে তুলে ধরে নিজেকে গর্বিত মনে করলাম। সো সকলের মতামত আশা করতেছি। ধন্যবাদ সবাইকে।